একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আজ সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মাননা প্রদান করেন, যেখানে পুরস্কার হাতে বেশ উচ্ছ্বসিত দেখা যায় রোনান, ডেকলান, ইব্রাহিমদের। সংবর্ধনায় দলের 23 জন ফুটবলার ও কোচিং স্টাফের প্রত্যেককে 1 লাখ টাকার চেক দেওয়া হয়। পাশাপাশি খেলোয়াড়দের বিশেষ ক্রীড়া কার্ডও প্রদান করা হয়েছে, যে কার্ডের আওতায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। অনুষ্ঠানে দলের পক্ষ থেকে কথা বলতে গিয়ে অধিনায়ক মিঠু চৌধুরী একটি বিশেষ আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তারা তুলে দিতে চান ট্রফিটি। আমার টিমমেটরা সবাই একটা কথা বলছে, ক্রীড়া ও প্রতিমন্ত্রী স্যারের কাছে আমার নিকট আবেদন, যেহেতু এটা সাফ আন্ডার 20 আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করছি, এটা নতুন সরকার গঠন হওয়ার পরে এই প্রথম ফুটবলে কোনো সাফল্য আমরা অর্জন করতে পারছি। তো আমার টিমমেটরে একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়ালের প্রতিও কৃতজ্ঞতা জানান অধিনায়ক। ভালো সুযোগ সুবিধা পেয়ে তরুণ খেলোয়াড়রা আনন্দিত। ফুটবল ফেডারেশনের সভাপতি স্যারকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের অনেক কিছুই দিছে, অনেক ফ্যাসিলিটি দিছে, 5 স্টার হোটেলে রাখছে ন্যাশনাল টিমের সাথে। এদিকে বাংলাদেশ দলের হয়ে নতুনভাবে যাত্রা শুরু করে সুলিভান ব্রাদার্সও নিজেদের অভিজ্ঞতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। দলের গুরুত্বপূর্ণ সদস্য রোনান সুলিভান জানান, প্রতিটি ধাপে সহযোগিতা পেয়ে তিনি ভীষণ আনন্দিত। I really shouldn't be surprised. You guys have showed up every step of the way. I'd like to thank everyone here. They've been so incredible. The BFF president, Sumid, Fahad, Save Bangladesh Football really helped me get here. And then from there, the coaches were incredible. The team was phenomenal. It's the hardest working team I've ever been a part of. 6 এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সকালে ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা র্যালিতে অংশ নেন। পরে জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভার অংশ হিসেবেই সাফজয়ী এই ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।